জামাত কোনো গোপন রাজনীতি কখনো করে না। জামাতের রাজনীতি একেবারে সূর্যের আলোর ন্যায়, সকালের সূর্যের ন্যায় একেবারে পরিষ্কার। জামাত ইসলামী সব সময় নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ইতিবাচক রাজনীতি করে। জামাত ডাবল স্ট্যান্ডার্ড কোনো কাজ করে না। কেউ যদি কালেমার পতাকা, খচিত পতাকা ব্যবহার করে, এখানে কোনো সন্দেহ করার কোনো কিছু নাই, করতেই পারে। ধর্মীয় আবেগ থেকে করতে পারে, তার যে কোনো কারণেই করতে পারে। কারণ কালেমার পতাকা তো এটা কোনো বিশেষ দেশ বা কোনো না, এর আগে এইরকম এত ম্যাসিভ। আমি শেষ করি তো সেই জন্য প্রথমত সাধারণভাবে আমি এটাতে কোনো সমস্যা দেখি না। কেউ যদি কালেমার পতাকা করতে চায়, তাইলে এখানে আমি সাধারণভাবে কোনো সমস্যা দেখি না। কোনো বিশেষ উদ্দেশ্য যদি থাকে, তা সেটা এইভাবে মানে অনুমান নির্ভর না হয়, সেটা সুনির্দিষ্ট তথ্য যদি নিষেধের সরকার আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা খতিয়ে দেখবে। যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, তাইলে সেটা তারা খুঁজে বের করবে। কিন্তু আমরা ঢালাওভাবে এটাকে ভিন্নভাবে, অতীতে এটা এই কাজটা করেছে হাসিনা। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। হাসিনা এই ধরনের লোকদেরকে প্রমোট করেছে। আবার সেই কিন্তু আপনার মৌলবাদ জঙ্গি এই টার্মগুলো, এগুলো হলো আওয়ামী টার্ম, এটা হলো ফ্যাসিবাদী টার্ম, এগুলো হলো আপনার আধিপত্যবাদী গোষ্ঠীর শেখানো বলি। অতীতে এগুলো বলে এদেশের রাজনৈতিক দলের কর্মীদেরকে, আলেম সমাজকে দারুণভাবে আপনার অত্যাচার করা হয়েছে। আমরা আবার নতুন করে এই যে দক্ষিণপন্থা, এই যে জামাতকে নিয়ে এগুলো জামাত প্রশ্রয় দিচ্ছে। জামাত কোনো গোপন রাজনীতি কখনো করে না। জামাতের রাজনীতি একেবারে সূর্যের আলোর ন্যায়, সকালের সূর্যের ন্যায় একেবারে পরিষ্কার। জামাতকে নিয়ে এরকম একটা মন্তব্য করার আগে সংশ্লিষ্ট সকলকে আমরা বলবো যে পুরাতন স্টাইলে আওয়ামী ন্যারেটিভ আবার নতুন করে জারি করে এটা কিন্তু কোনো ফায়দা হবে না। জামাত ইসলামী সব সময় নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ইতিবাচক রাজনীতি করে। জামাত ডাবল স্ট্যান্ডার্ড কোনো কাজ করে না শেখ হাসিনার মতো। না, কিন্তু বগলের নিচে জঙ্গি রেখে, বগলের নিচে জঙ্গি প্রতিপালন করে আবার জঙ্গি বলে চিৎকার করা। ওই যে রাখাল ছেলের গল্পের কথা আমরা জানি, যে বাঘ বলে চিৎকার করতো, কিন্তু মানুষ এসে দেখতো যে না, বাঘ না। পরবর্তী যখন রিয়েলি সে বাঘের আক্রমণের শিকার হলো, তখন কেউ আর কিন্তু পাশে আসেনি। হাসিনা কিন্তু তাই ঘটেছে।